আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কিভাবে আপনারা বিএমইটি যে 3 দিনের পিডিও ট্রেডিংটি রয়েছে সেই ট্রেডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বিএমইটি পিডিওর যে 3 দিনের ট্রেডিংটি রয়েছে সেই ট্রেডিংয়ের আবেদন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেটা হচ্ছে BMET LMS। আপনারা যদি গুগলে সার্চ করেন BMET LMS তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একদম প্রথমটা BMET LMS ক্লিক করলে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কি করবেন, আপনারা রেজিস্টার নাও একটা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেন আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, দেন আপনি সেই স্লিপ নিয়ে আপনার ফিঙ্গারের জন্য আপনাকে অফিস চলে যেতে হবে। তো এখন আসি, আপনি যখন বিএমইটি ট্রেডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন এর আগে কিন্তু আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। তো সেটা কীভাবে করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেটা দেখে আপনারা বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। যখন আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন তারপরে আপনারা কীভাবে পিডিও ট্রেডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন চলুন সেটা দেখে নেই। তো ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে লগ ইন করুন অপশানে ক্লিক করবেন। এখান থেকে যে ওটিপি দিয়ে লগ ইন করুন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফোন নাম্বার রয়েছে, যে ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন রেজিস্ট্রেশনটা, সেই ফোন নাম্বার দিবেন। ওটিপি দিয়ে লগ ইন করুন অপশানে ক্লিক করবেন, আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে। ওকে, ওটিপিটি এখান থেকে আসার পরে আপনারা কিছুক্ষণ টাইম নেবে ওটিপিটি আসতে। যখন ওটিপিটি চলে আসবে এখানে ওটিপিটি বসিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রোফাইল আপনাকে নিয়ে আসবে। তো প্রোফাইল আসার পরে এখান থেকে আপনারা যেমন দেখুন, আপনি যখন বিএমইটি রেজিস্ট্রেশন করছেন তখন ব্যক্তিগত যে আপনার যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনারা পুরোপুরিভাবে ফিল আপ করেছেন। যেমন এখানে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেওয়া কমপ্লিট রয়েছে। এখন আপনার পরবর্তী আরও কিছু তথ্য দিতে হবে। যেমন এখানে পরবর্তী অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার যে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর যদি চান যেগুলো না ফিল আপ করতে কোনো সমস্যা নেই, না ফিল আপ করেও কিন্তু আপনি বিএমইটি ট্রেডিংয়ের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আমি যেটা সাজেস্ট করবো, এখান থেকে আপনার যে তথ্যগুলো রয়েছে ব্যক্তিগত তথ্য 2, তারপর শিক্ষাগত যোগ্যতা, তারপরে কোনো প্রশিক্ষণ, অভিজ্ঞতা, এখানে যা যা চেয়েছে এগুলো যদি আপনার কাছে সব কিছু থাকে এগুলো দিয়ে দিবেন। ওকে, দিয়ে আপনার প্রোফাইলটাকে ফুলফিল কমপ্লিট করে ফেলবেন। যখন আপনারা এইগুলো সব দিয়ে দিবেন আপনাদের তথ্যটা মানে প্রোফাইলটাকে আপডেট করা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এই যে ট্রেডিং পোর্টাল নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই ট্রেডিং পোর্টাল অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে ট্রেডিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কিছু অপশন দেখতে পাবেন, পিডিও, হাউসকিপিং রেগুলার, হাউসকিপিং রিফ্রেশার আর ট্রেড অবলিক স্কিল। তো এখান থেকে আপনারা যে জন্য ট্রেডিংটা নিতে চাইতেছেন যে টপিকের উপরে সেটা নির্বাচন করবেন। তো পিডিও হইতেছে কি, আপনি যেমন যে কোনো দেশের জন্য বেসিক যে কোর্সটা দরকার হয় মানে 3 দিনের যে ট্রেডিংটা দরকার হয় সেটা হচ্ছে পিডিও। এছাড়া যদি কি হাউসকিপিং বা এই 3টা কাজের জন্য যেতে চান এখান থেকে আপনারা সেটাকে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পিডিও অ্যাপ্লিকেশনটা বেশি করা হয়, কেননা পিডিও অ্যাপ্লিকেশন হইতেছে যারা আপনার ওয়ার্কিং ভিসা যায় তাদের কিন্তু মোটামুটি সবারই বাংলাদেশে যখন বের হবে তখন কিন্তু পিডিও যে ট্রেডিং সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু লাগবে। তো এখান থেকে আমরা কী করবো, পিডিও ট্রেডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবো। এই জন্য আমরা এখান থেকে পিডিও যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা ফাইন্ড পিডিও ট্রেডিং কোর্স ইন ইউর এরিয়া। তো আপনি যে প্রতিষ্ঠানতে ট্রেডিং দিতে চাইতেছেন সেই প্রতিষ্ঠানের এরিয়াটা ফার্স্টে কী হচ্ছে ডিভিশন। তো এখান থেকে ফার্স্টে আমরা ডিভিশনটাকে দিব। তারপরে হইতে আছে কোন জেলার মধ্যে প্রতিষ্ঠানটা আছে প্রতিষ্ঠান দিব। তারপরে এখান থেকে আপনারা যে ইনস্টিটিউট থেকে ট্রেডিংটা নিতে চাচ্ছেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে নির্বাচন করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে এই ঢাকা এরিয়ার মধ্যে। তো এখান থেকে যেটাতে করতে চান সেটা নির্বাচন করবেন। যদি এখানে খুঁজে না পান এখান থেকে আপনারা সার্চ করবেন। ওকে, যেমন আমি এখানে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল থেকে করব। ওকে, সার্চ করে পেয়ে গেলাম। এখান থেকে এই যে সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কয়টা ডেট অ্যাভেলেবেল রয়েছে ট্রেডিং নেওয়ার জন্য সেই সবগুলো ডেট এখানে আপনি দেখতে পাবেন। তো আমি এখান থেকে তার অ্যাপ্লিকেশন করবো যে 24 থেকে 26-এর মধ্যে যে ডেটটা রয়েছে, মানে স্টার্ট হবে 24-এ আর শেষ হবে 26-এ। ওকে, তো আমরা এটাতে আবেদন করব। আমরা এটাতে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কিছু করার দরকার, জাস্ট এনরোল অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পে নাও যে দেখতে পারতেছেন 200 টাকা পেমেন্ট করতে হয়, পে নাও অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বারটি এবং ডেস্টিনেশন কান্ট্রি, পাসপোর্ট নাম্বার অবশ্যই কোনো ভুল করা যাবে না, একদম পাসপোর্ট দেখে ভালো করে এটা লিখে দিবেন। আর ডেস্টিনেশন কান্ট্রি আপনি কোন দেশে যাবেন, ঠিক আছে, সেই দেশের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এই 2টা তথ্য দিয়ে দিলাম। এখান থেকে জর্ডানের জন্য করা হবে, তো জর্ডান দিয়ে এখান থেকে অ্যাড ফর পিডিও ক্লিক করলাম। এখান থেকে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমাকে সাকসেসফুল জানিয়েছে। এখন পে নাও অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে পে যে অপশান দেখতে পারতেছেন ক্লিক করব। এখান থেকে আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করব। আমি কোন অ্যাপস থেকে পেমেন্ট করব সেটা নির্বাচন করব। এখানে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ অনেকগুলো মাধ্যম রয়েছে, আপনি যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করে দেবেন। তো আমরা বিকাশ থেকে করব। বিকাশ সিলেকশন করে কনফার্ম অপশানে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় নেবে। এখান থেকে আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা দিয়ে দিব।
কনফার্ম অপশনে ক্লিক করব, একটি ওটিপি কোড যাবে। ওকে, কোডটি আমরা দিয়ে দিব। কোড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি আমরা দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, এই অবস্থা আপনারা এরকম দেখতে পাবেন। দেন এখানে গো টু প্যানেল অপশনে ক্লিক করবেন, আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে এনরোলমেন্ট কার্ড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ক্লিক করবেন। ওকে, দেখুন আপনাদের যে এনরোলমেন্ট কার্ডটি রয়েছে ট্রেনিংয়ের জন্য যে কার্ডটি প্রয়োজন সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই কাগজটি নিয়ে আপনারা ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়ে যেতে পারবেন। এছাড়া কিন্তু আরেকটি কাগজ লাগবে, যখন আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন তখন কিন্তু আরেকটি কাগজ পেয়েছিলেন আপনারা। তো এই দুইটা কাগজ, এটা হচ্ছে একটা কাগজ, আরেকটা যে কাগজ সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি এখান থেকে ডাউনলোড অপশনে গেলে এই যে এখান থেকে ডাউনলোড করুন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই কাগজটা। ওকে, এই কাগজটা আর মাত্র যে আপনারা আবেদন করে যে কাগজটা পেয়েছেন সেই দুইটা কাগজ নিয়ে কিন্তু এই দুইটা কাগজ নিয়ে আপনাদের ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়ে যেতে হবে। এছাড়া কিন্তু আরেকটি কাগজ লাগবে, সেটি হচ্ছে আপনার পাসপোর্টের এক কপি, রঙিন কপি, পাসপোর্টের কপি, এনরোলমেন্ট কার্ড এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড। এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আপনি পিডিও ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়ে যেতে পারবেন। ওইখানে কোনো টাকা দিতে হবে না, কেননা টাকা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে অলরেডি পেড করে দিয়েছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কোর্সটির জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।